প্রত্যেকে আবার স্বাগত। বেলা বাড়ার সাথে সাথে দর্শক বাড়ছে, তবে বিকেলের দিকে দর্শক একেবারে পরিপূর্ণ হয়। বাড়ির পাশে যে ছাদ একেবারে ভাঙো ভাঙো রব ওঠে। বিশেষ করে মহিলাদের আগমন হয়। প্রত্যেকে জানেন সকালের দিকে মহিলারা যারা নিজেদের সাংসারিক কাজে নিযুক্ত রাখেন, তবে বিকেলের দিকে তারা ছুটে আসেন ক্রিকেটের টানে। পশ্চিম ফ্লুই ক্রিকেট টিম গ্রামবাসীদের সহযোগিতায় প্রতি বছরই আয়োজিত হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। তবে বাংলা জুড়ে একটা সাড়া ফেলে দিয়েছে অভাবের নবাব এনডিসি কাপ। প্রথম ওভার, কুন্দনের হাতে বল, সামনে দাঁড়ি। প্রথম বল লেন্থে কমতি ছিল, জায়গা করতে পারেনি, কাট করার একটা চেষ্টা। পাওয়ার প্লে ওভার এবং এই পাওয়ার প্লে ইউটিলাইজ করেছিলেন বিশেষ করে প্রথম প্রথম দিনের প্রথম ম্যাচে আজকে সাউথ হাওড়া ইউনাইটেড তাদেরকে হারতে হয়েছিল। ভুল থেকেই তারা শিক্ষা নিয়ে নতুনভাবে তারা লড়াই করবেন জয়ের জন্য। এবার রাইস বেশি ছিল, সাথে সাথে ডিপ পয়েন্টের উপর দিয়ে ওভার বাউন্ডারি, নিউ সিংহবাণী জুয়েলার্স ওভার বাউন্ডারি। সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার। 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ। দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি। প্রথম বলটি অতটা উচ্চতা ছিল না, যে উচ্চতা চাইছিলেন, তবে এবারে উচ্চতা পেয়েছিলেন। আর সাথে সাথে ডিপ পয়েন্টের উপর দিয়ে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। দুটি বল হয়েছে, দলে রান 6 সাউথ হাওড়া ইউনাইটেড। তবে শিবাই 11 আজকে টসে জিতেছেন, তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম 2 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। পরের বল, রায়ের চেষ্টা ছিল ক্যাচ ধরার, ফ্ল্যাশ সিক্স হয়েছে। 6টি রান, নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার। 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। দুটি ওভার বাউন্ডারি চলে এসছে ইতিমধ্যে। ক্রিকেটের যুদ্ধতে দলে রান 12। কুন্দন হুতায়েত তিনি চতুর্থ বল করবেন, সামনে দানি। তবে স্লিপে ফিল্ডার থাকলে ক্যাচ হতো, অনেকটা দৌড়েছিলেন ফ্লাই স্লিপে, যার জন্য ক্যাচ আসেনি, না হলে হয়তো বিপদ আসতে পারত। ফ্লাই স্লিপ, গালি পয়েন্ট একজন দেখতে পাচ্ছি, গালি, হোয়াট ইজ গালি, পি বাবু পয়েন্ট। বলটি কাভার এবং লং অফ অনের দিকে, স্কোয়ার লেগে পোলার। আমি ডাঙ্কিও দেখতে পাচ্ছি রায় মিড উইকেটে। এবার উচ্চতা, দূরত্ব হয়নি, ছুটছেন উইকেট রক্ষক, উইকেট। সৌরভ হালদারের কাছে ক্যাচ, নিউ সিংহবাহিনী জুয়েলার্স উইকেট। সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার। 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। উইকেট চলে এলো ইতিমধ্যে। পঞ্চম বলেই উইকেট, 12 রানের মাথায় প্রথম উইকেট খুইয়ে ফেলল সাউথ হাওড়া ইউনাইটেড দল। ফেরত চলে গেলেন দানি। ফিরলেন দানি, মাঠে এলেন শাকলিন আক্তার। 5 বল থেকে 12 রান করে ফিরলেন। তবে শেষ বল কুন্দন উইকেট এনে দেওয়ার পরে আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে ফেলবেন। তবে এই মরশুমে কুন্দনের হাত ধরে প্রচুর উইকেট, যেভাবে তার পারফর্ম বোলিংয়ে, তার মধ্যে হার নামানা একটা মনোভাব আমরা দেখি, যেভাবে তিনি বল করে যাচ্ছেন। শেষ বল, সামনে শাকলেন, শেষ বল।
শেষ বল অফ স্টাম্পের বাইরে গিয়ে মাঠিয়ে দিয়েছেন, মাঠের বাইরে নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ। ওভার প্রথম ওভারে- ব্রেক স্পন্সর করছেন অন্নপূর্ণা হার্ডওয়্যার্স অ্যান্ড সাপ্লায়ার্স, প্রোভাইডার কানায়ালাল মণ্ডল, ঠিকানা কৃষ্ণগঞ্জ, বদনগঞ্জ, হুগলি। নিউ রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, প্রোভাইডার শ্রীকান্ত কুমার খা, বদনগঞ্জ বাস স্ট্যান্ড, ভুবনেশ্বর মার্কেট, হুগলি। কিছুক্ষণ রেস্টুরেন্ট অ্যান্ড হিন্দু হোটেল, প্রোভাইডার আশিস অ্যান্ড দেবাশিস, ঠিকানা কৃষ্ণগঞ্জ, বদনগঞ্জ, হুগলি। সুদা ইলেকট্রিক, প্রোভাইডার পলাশ সাহানা, মাসদিদা, নতুন বাস স্ট্যান্ড, বদনগঞ্জ, হুগলি। ব্যাক টু কমবক্স। বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম প্রথম ওভারের শেষে। সাউথ হাওড়া ইউনাইটেডের রান সংখ্যা 18, 1 উইকেটের বিনিময়ে। বাড়ছে দর্শক, বাড়ছে ভক্তদের ঢল। তবে মন্দিরের ভক্তদের একটাই প্রার্থনা, প্রত্যেকে যেন সুখে থাকেন, প্রত্যেকে যেন শান্তিতে থাকেন। আর এদিকে বংশাহিনী, দিল্লির এই খেলোয়াড় এই মরশুমে একেবারে অন্তত আলোকপাত করে দিয়েছেন, যেভাবে বল করে যাচ্ছেন। সদ্য সমাপ্ত চ্যালেঞ্জ কাপ, এখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট বোলিং এর দাপটে তিনি বল করবেন একেবারে রোড এন্ড থেকে। রহিত সিং হিটম্যান, তিনি হিট করলেন নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ। NDC কাপ। রোহিতকে ভালো খেলতে হবে, শাকলিনকে যোগ্য সঙ্গ দিতে হবে। 24, 1 উইকেটের বিনিময়ে সাউথ হাওড়া ইউনাইটেড দলের 1.1 ওভারের শেষে। তবে শাহিনী তিনিও জানেন কিভাবে আটকাতে হয়। রোহিত সিংকে একেবারে বিট করালেন, রান আসেনি দ্বিতীয় বল থেকে। 1.2 ওভারে 24 সাউথ হাওড়া। মাঠে দর্শক আমরা দেখতে পাচ্ছি। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন ডোলেশ্বর মন্দিরে বিট্টু এবং শান্টুকে দেখতে পাচ্ছি বাবার কাছে প্রার্থনা করতে পারে ম্যাচটা যেন আমরা জিততে পারি। রোহিত চেষ্টা ছিল রিপাস খেলার, তবে সফল হার নেই। সাহিনী আস্তে আস্তে যেন বোলিংয়ের ঝাঁজটা বাড়িয়ে ফেলছেন। প্রথম বলে ওভার বাউন্ডারির পরে যেভাবে পরপর দুটো ডট বল করলেন। 1.3 ওভার 24 সাউথ হাওড়া ইউনাইটেড দল। শিবা 11 মধ্যগ্রাম, যারা টস জেতার পরে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সাহিনী তবে বাংলাকে অনেক বেশি ভালো ফেলছেন যেভাবে বল করছেন, কারণ প্রথম ওভার বাউন্ডারির পরে যেভাবে একের পর এক ডট বল, 3টি ডট বল হয়ে গেল, 4 বল থেকে 6 রান। হিটম্যান হিট করার জন্য মুখে আছেন, তাকে হিট করতেই হবে। এই ম্যাচ না জিততে পারলে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। শেষ দুটি বল দ্বিতীয় ওভারে 24, 1 উইকেটে। সাহিনী, দর্শকরা ইতিমধ্যে হাততালি দিচ্ছেন শাহিনীর জন্য। আসলে 22 গজ আমরা জানি বহুরূপী, কখন কি রূপ নেয় সেটা বলা মুশকিল। আজকে প্রথম ম্যাচে অভিজিতের 50 যেমন 22 গজকে রাঙিয়ে দিয়েছিল, আর এই মুহূর্তে ওয়েং শাহিনীর এই ওভারটা যেন রাঙিয়ে দিচ্ছে 4 বল ডট শেষ বল। শেষ বল ডট। দিল্লির এই খেলোয়াড়টি যেন মন জয় করে ফেললেন, আর দর্শকরা হাততালি দিয়ে অভিনন্দিত করছেন ওয়েং শাহিনীকে। দ্বিতীয় ওভারে খেলা শেষ, পাওয়ার প্লে শেষ হলো। প্রথম ওভারে যেখানে আমরা দেখছিলাম 18টি রান এসেছিল, দ্বিতীয় ওভারে মাত্র 6। প্রথম ওভারে ওভার বাউন্ডারি পরে মাত্র 5 বল থেকে ডট বল। এখান থেকে ফিরবো
সামিমের কাছে ব্রেকে। ধন্যবাদ রবিদা। ওভার ব্রেক স্পন্সর করছেন সিং ট্রাভেলস, ফুলই খাড়াপাড়া হুগলি, প্রোভাইডার অভিজিৎ সিং। খান স্পোর্টস, প্রোভাইডার ওয়াসিন আলী খান, পাটপুর মিদ্যা মার্কেট, সিহর, বাঁকুড়া। সত্যম শিবম কৃষি ভান্ডার, প্রোভাইডার বিজয় দে, শ্যামবাজার, গোঘাট, হুগলি। ব্যাক টু কমবক্স। ধন্যবাদ শামীম। প্রথম ওভারে ছিল 18, দ্বিতীয় ওভারে 6, দু ওভার এসেছে 24। আবারও কুন্দন হুদায়তের উপরে দায়িত্ব। তরুণ বোলার, দ্য ম্যান ফ্রম হলদিয়া বন্দর। তবে শাকলিন তিনি পাঠিয়ে দিলেন নিউ চিঙ্গ বাহিনী জুয়েলার সুপার বাউন্ডারিতে। সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। দ্বিতীয় ওভারের প্রথম বলে ওভার বাউন্ডারিজ ছিল, তারপরে ভ্যাং শাহিনী কামব্যাক করেছিলেন 5টি ডট বল করে। কুন্দন তাকে কামব্যাক করতে হবে। তবে শাকলিন তিনি মুখিয়ে আছেন 12 শটের জন্য, 12 রান করেছেন এখনো পর্যন্ত, দলের রান 30। দ্বিতীয় বল যেখান থেকে ঠিকানায় ওভার বাউন্ডারি, নিউ সিংহ বাহিনী জুয়েলার সুপার বাউন্ডারি। গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ। দুবল থেকে 2টি ওভার বাউন্ডারি, দলের রান 36। 2.2 ওভারে সাউথ হাওড়া ইউনাইটেড দল। খুশি হবেন রেহান, আব্দুল রাজ্জাক, বিশেষ করে রেহান আরো বেশি খুশি হবেন। শাকলিন, রবি রাজাক, রোহিতরা যখন রান করে শাকলিনের মুখে দেখি যখন চওড়া হাসি, আর রেহান ততটাই আরো বেশি আপ্লুত হন। 3 বলে 18 শাকলিন, দলের রান 36। তবে এবার উইকেট আসবে, উইকেট চলে এলো, নিউ সিংহ বাহিনী জুয়েলার্স উইকেট। জমবে মজা, গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি দ্বিতীয় উইকেটের পতন হলো সাউথ হাওড়া ইউনাইটেড দলে। 36 রানের মাথায় ফিরলেন শাকলিন। আর কুন্দনের হাত ধরে আবার একটি উইকেট, 2টো উইকেট চলে এলো। 4 বল থেকে 18টি রান করে ফিরলেন শাকলিন। তবে মাঠে এলেন সাইলেন্ট কিলার পুটু সাহা, চাপের মুখে, যাকে আমরা দেখি ভালো খেলতে। তবে বংশাইনি একটু হাসি দিলেন পুটুকে দেখার পরে। আর এদিকে বেলা বাড়ার সাথে সাথে গরম বাড়ছে, আর ততই ঠান্ডা খাওয়ার জন্য মন উদ্গ্রীব করছে। আর ক্যামেরাম্যান বিকাশ মনে হচ্ছে যেভাবে পেপসি ওয়ালার দিকে চোখ, হয়তো চাইছে একটু ঠান্ডা পান করতে। বিকাশের ইচ্ছে একটু পেপসি খাওয়া, জানি না পেপসি ম্যান পৌঁছতে পারবে কিনা আমাদের কম বক্সে। উইকেট পেয়েছেন। এবার শরীর থেকে দৌড়ে সংযোগ ভালো হয়নি, যেখান থেকে এম রায় ফিল্ডিং করলেন, রান চলে এলো একটি। এই ওভারে রমেশের ক্যাচ, সেটাও ছিল ভাইটাল ক্যাচ। 2টো উইকেট এখনো পর্যন্ত 1.4 ওভার 31 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন কুন্দন হুদায়িত। এবার রোহিত সিং হিটম্যান, এখনো 6 বল থেকে 6 রান করেছেন। আর এই ওভারের আরো 2টি বল। এবার রুম ছিল অনেকটা রুম ছিল, টিপ কভারে বুক চিরে চলে গেল মাঠের বাইরে। 4টি রান, নিউ সিংহ বাহিনী জুয়েলার্স বাউন্ডারি। গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। 2.5 ওভার 41 সাউথ হাওড়া ইউনাইটেড দলের এই ওভারের শেষ বল।
নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি, আর বাউন্ডারি নয়, এবার ওভার বাউন্ডারি। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি হিটম্যানের ব্যাট থেকে। যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। তৃতীয় ওভারে খেলা শেষ হলো। তৃতীয় ওভারের শেষে 47 15.67 কারেন্ট রান রেট সাউথ হাওড়া দলের পুটু 1 রান করেছেন একটি বল থেকে, রোহিত 8 বল থেকে 16। ধন্যবাদ জানাই আমরা আমাদের টাইটেল স্পন্সরার নিউ সিংহবাহিনী জুয়েলার্স, বিকাশ ফাল, বিলাস ফাল। প্রত্যেকটি বাউন্ডারি ওভার বাউন্ডারি উইকেটের জন্য ধন্যবাদ জানাই আমরা নিউ সিংহবাহিনী জুয়েলার্সকে। ট্রফি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন নিউ সিংহবাহিনী জুয়েলার্স। শুধু ট্রফি নয়, বিভিন্নভাবে আমাদের পশ্চিম ফলুই ক্রিকেট টিম গ্রামবাসীদের হাতকে শক্ত করেছেন। ধন্যবাদ প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবং বিভিন্ন যে পুরস্কার রয়েছে, বেস্ট ব্যাটার, বেস্ট ফিল্ডার, বেস্ট বোলার, উইকেট কিপার, ক্যাপ্টেন, ফাইনাল এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য পুরস্কার বাহার কোম্পানির তরফ থেকে আশিস দত্ত, রাজেশ দত্ত। প্রত্যেকটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি রঞ্জন রায়, গৌরী রায় স্মৃতির উদ্দেশ্যে কৃষ্ণগঞ্জ হুগলি। চতুর্থ প্লেস, তৃতীয় প্লেসের জন্য শর্মা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে গৌতম ঘোষ ফুলুই হুগলি। স্মারক সম্মাননা দাতা সত্যম শিবম হার্ডওয়ার্স, প্রোপেটার সুজয় দে, সত্যম শিবম কৃষি ভান্ডার প্রোপেটার বিজয় দে। এম রায়, তিনি বল করবেন বনগা, দ্য ম্যান ফ্রম বনগা। সেলিব্রেশন বয়, যারা দেখেছেন সেলিব্রেশন তারা অন্তত ইমরানকে চেনেন, এম রায়কে। এম রায় বল হাতে, যার বোলিং, যার সেলিব্রেশন, যার ব্যাটিং দলকে বারবার অন্তত জয় এনে দিয়েছে। তবে বলতে হয় পটুর কথা, কথা কম কাজ বেশি, যেটা করেন ব্যাটের মাধ্যমে। প্রথম বলেই সামনে ছিল ওভার বাউন্ডারি, নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। শুরুতে ওভার বাউন্ডারি আমরা দেখলাম প্রত্যেক ওভারের, বিশেষ করে প্রথম ওভারে শুরুতে বাউন্ডারি হয়েছিল, তারপরে দ্বিতীয় ওভারে ওভার বাউন্ডারি এসছে প্রথম বলে, এবারেও ওভার বাউন্ডারি। দ্বিতীয় বল অফ স্টাম্পে বাইরে, সাপুল করে আবার ওভার বাউন্ডারি, নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। পরপর দু বলে দুটি ওভার বাউন্ডারি, ধরে রান 59, 2 উইকেটের বিনিময়ে 3.2 ওভারে সাউথ হাওড়া ইউনাইটেড দল। পুটু 3 বল থেকে 13, দুটি ওভার বাউন্ডারি, 433.33 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। গত ওভারেও আমরা দেখেছিলাম প্রথম দু বলে দুটি ওভার বাউন্ডারি হয়েছিল, তারপরে তৃতীয় বলে কিন্তু অঘটন ঘটেছিল। পুটু ভার্সেস রায়, তবে চেঞ্জ অফ ফেস, কোন বানিয়ে বল করা, অতটা গতি ছিল না, যেখান থেকে রান আসেনি। তৃতীয় বলে কাম ব্যাক এম রায়। এই ওভারে 3টি বল হয়েছে, রান সংখ্যা 3.3 ওভারে সাউথ হাওড়া ইউনাইটেড দল 59। শেষ 3টি বল, দ্বিতীয় ম্যাচ চলছে, এই ম্যাচের পরেই আরেকটি ম্যাচের খেলা বাকি থাকবে। রায় আবার একটি বল, উচ্চতা একটু বেশি বাউন্স ছিল, যে বাউন্সটা চাইছিলেন পুটু তার থেকে একটু বেশি বাউন্সের জন্য ব্যাটে বলে সংযোগ হয়নি। দেশ দুনিয়ার মানুষের চোখ এখন
পশ্চিম ফুলুই এই ফুটবল মাঠে ক্রিকেটের রণাঙ্গন, ফুটবলের যুদ্ধ নয়, চলছে এখন ক্রিকেটের মহাযুদ্ধ, মহা লড়াই। আর যে লড়াইয়ে সামিল হয়েছিল এবারে 12টি দল। পুটু তবে কাম ব্যাক। শাইনির কথা বলতে হয়, প্রথম ওভার বাউন্ডারি পরে 5টা ডট করেছিল। গত ওভারে 2টো ওভার বাউন্ডারি পরেও কুন্দনকে আমরা দেখেছিলাম কাম ব্যাক করতে, তবে এখনো কাম ব্যাক এম রায়। 3টি ডট বল 12 রান করার পরে, অর্থাৎ প্রথম 2টি বলেই ওভার বাউন্ডারি ছিল। আর শেষ বল এভারের, চতুর্থ ওভারের শেষ বল 59। শেষ বল চতুর্থ ওভারের, সামনে সাইলেন্ট কিলার। তবে শেষ বল থেকে নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। মজা গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি। 4 ওভারে খেলা শেষ, 65 16.25। আর নতুন ওভার শুরু হবে। শুরুতে স্বাগত জানাবো সমরেশকে। আমরা একটু বরণ পর্বে চলে যাব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সম্মানীয় শিক্ষক শঙ্কর প্রসাদ মহাশয়, তাকে বরণ করে নেবেন সঞ্জয় রায় দা উত্তরীয় এবং ব্যাচ পড়িয়ে। শিক্ষক শঙ্কর প্রসাদ আদক মহাশয়কে বরণ করে নিচ্ছেন সঞ্জয় রায় দা। নমস্কার, আরো একবার স্বাগত প্রত্যেককে নিউ ডোলেশ্বর ক্রিকেট উদ্যানে। ডে 4 লিগ স্টেজ দ্বিতীয় ম্যাচ, এনডিসি কাপ সিজন 7। একদিকে শিবা 11, অন্যদিকে সাউথ হাওড়া ইউনাইটেড। লিগে জার্নি স্টার্ট করছে শিবা 11 এই ম্যাচের মধ্য দিয়ে। সাউথ হাওড়া ইউনাইটেড প্রথম ম্যাচে পরাজিত হয়েছে, কামব্যাক করার ম্যাচ, ডু অর ডাই ম্যাচ। আপাতত 65, 2 উইকেটে 4.1 ওভার থেকে। রোহিত সিং বাউন্ডারি পাবেন, নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি, 4টে রান স্কোরবোর্ডে। যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। আবার অন ড্রাইভ লগন অঞ্চলে, এবং সেখান থেকে ফেরত আসা ফাঁকে একটা রান রোহিত সিং এর ব্যাট থেকে। সময় যত বাড়ছে রেকর্ড সংখ্যক মানুষ মাঠে আসছেন। গতকালও একই চিত্র ছিল, ডে 1, ডে 2, ডে 3। আগামীকাল ফাইনাল ডে, দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। একটা মেগা ব্লাড ক্যাম্প সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, ডক্টর লালপাত ল্যাবস। বান্স সাইনি একটু কোথাও আনইভেন বাউন্স। পুটু সাহা শেষ পর্যন্ত অনুধাবন করতে পারেননি। 5 রান প্রথম 4 বল থেকে পঞ্চম ওভারে। 21 রানে ব্যাট করছেন রোহিত সিং, অন্যদিকে পুটু সাহা 19 রানে অপরাজিত, 8 বল খেলেছেন, 70, 2 উইকেটে সাউথ হাওড়া ইউনাইটেড। কিছুটা ইনসুইং, ভানসাইনি পিচ করিয়ে ভিতরের দিকে এনেছিলেন, ক্যাচ সম্ভাবনা প্রায় তৈরি হয়ে গেছিল।
পয়েন্টে খেলোয়াড় ছিলেন, তবুও কোথাও একটু ভুলচুক হয়ে গেল, ধরে রাখতে পারেননি। সিঙ্গেল এসছে 71 উইকেটে। সাউথ হাওড়া ইউনাইটেড পঞ্চম ওভারের শেষ বল নিয়ে কমেন্ট্রি বক্স এন্ড থেকে দৌড় শুরু করবেন ভান্স সাইনি। 6টা রান 5 বল থেকে। শেষ বল, বড় শটে যাওয়ার চেষ্টা করবেন রোহিত সিং। ভান সাইনি ফিল্ডিংয়ে কিছুটা রদবদল ঘটাচ্ছেন। উইকেট রক্ষককে ছেড়ে স্লিপ, গালি পয়েন্ট, শর্ট কাভার, ফুল টস, পিচ করাতে পারেননি এবং ঠিকানা মাঠের বাইরে। ওয়েস্ট সাইড চেক করা হবে। হতে ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি ওয়েস্ট সাইড চেক করা হচ্ছে, আম্পায়ার্স কল। কোনো সমস্যা আসবে কি ভান সাইনি তার জন্য, নাকি ওভার পরিসমাপ্তি হবে? সবকিছুর জন্য একটু ওয়েট করতে হবে। লাইভ স্ট্রিমিং এ প্রচুর মানুষ আমাদের সঙ্গে রয়েছেন ইউটিউবে, ধন্যবাদ সবাইকে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন এবং বেল আইকন প্রেস করবেন। প্রায় 2 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার। মরশুমের একেবারে শুরুর দিকে বিজিপিএল থেকে জার্নি স্টার্ট হয়েছিল আইস রকার্সের, এবং সেটা ছিল বীরভূমের এমজিআর স্টেডিয়াম। ইটস এ ফেয়ার ডেলিভারি, বৈধ বলের সংকেত। ওভার বাউন্ডারি, 5 ওভারের খেলা শেষ, 77 উইকেটে সাউথ হাওড়া ইউনাইটেড প্রথম ম্যাচে জয়লাভ করেছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্টাই। দ্বিতীয় ম্যাচ সিবাই 11, তারা যেমন লিগের জার্নি স্টার্ট করছে জয়ের স্বাদ নিয়ে, পরের ম্যাচে যাওয়ার চেষ্টা করবে সৌরভ হালদার ব্রিগেড। ঠিক একইভাবে সাউথ হাওড়া ইউনাইটেড তারা চাইবে একটা প্রত্যাবর্তন, যে প্রত্যাবর্তন কোনো অঙ্কের দিকে তাদের তাকিয়ে থাকতে অন্তত একটু হলেও আশা যোগাবে। পয়েন্টস টেবিলে যদি পরের ম্যাচটা ফলাফল এনিমির বিপক্ষে যায়, এই ম্যাচে যদি সাউথ হাওড়া ইউনাইটেড জয়লাভ করতে পারে, অনেক সমীকরণ রয়েছে, লিগের মজা এখানেই। তবে শেষ পর্যন্ত কারা পৌঁছবে চতুর্থ দল হিসেবে শেষ 4-এ, সেটা ডিসাইড হবে দিনের শেষে। প্রথম দল হিসেবে আমরা পেয়ে গেছি অ্যালয় 11 উলুবেড়িয়া, দ্বিতীয় দল আরএনএম 11 গোলসি, থার্ড টিম গতকাল কামারপুকুর। শীতলমাতা ফার্নিচার, বাগনান সানফ্লাওয়ার তারা পরাজিত হয়েছে গতকাল। দোলন 11 আরামবাগ, তারাও ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। আমিত, তাকে আনা হয়েছে বলে। পুটু সাহা, কানেকশন দুর্দান্ত, ব্যাটারে পেয়েছেন, কোনোভাবেই মাপ করবেন না স্লটে এই ধরনের বল পেলে। ফলাফল 6 রান। সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি ফার্স্ট বলেই ওভার বাউন্ডারি, আরো একবার ইনসাইড আউট, এক্সট্রা কভার ক্লিয়ার করবে এবং এটাও মাঠের বাইরে থেকে আনতে হবে। নিউ সিংহবাহিনী জুয়েলার্স, ওভার বাউন্ডারি। জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ। হোয়াইট বল,
উচ্চতা অনেকটা অনেকটা উচ্চতা হাইট ম্যাটার করছে। গোপাল সাউ সেটা বলে দিলেন। ফার্স্ট বাউন্স অ্যালাউ করলেন, অতিরিক্ত একটা রান এলো। গোঘাট ফুলুই হুগলি জেলা থেকে লাইভ আসছে এআরে এনডিসি কাপ। একটু কোথাও কমিটেড ছিলেন, গত শটটা এক্সট্রা কাভারের উপর দিয়ে ইনসাইড আউট যেভাবে খেলেছিলেন সেভাবেই খেলার চেষ্টা ছিল পুটু সাহার। এক্ষেত্রে ব্যাটে বলে সংযোগ হয়নি, উইকেট রক্ষক সেখান থেকে ফেরত যাচ্ছে। অমিত অন সাইডে মিড উইকেট, স্কোয়ার লেগ, গ্যাপের দুর্দান্ত ব্যবহার এবং বাউন্ডারি, 4টে রান পুটু সাহার ব্যাট থেকে। বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। 94 for 2, 5.5 ওভার থেকে 94, 2 উইকেটে 8 ওভারের ম্যাচ। যারা এই মুহূর্তে মাঠে এলেন কিংবা লাইভ স্ট্রিমিং এ আমাদের সঙ্গে জয়েন করলেন, আরো একবার আপনাদের জানাবো ডে 4 নতুন ডোলেশ্বর নকআউট ক্রিকেট টুর্নামেন্ট এনডিসি কাপ সিজন 7 পিএফসিটি and the villagers organized by the tournament. ডে 4 লিগ স্টেজ দ্বিতীয় ম্যাচ, 3টে দল পার্টিসিপেট করেছে, এখান থেকে একটা দল কোয়ালিফাই করবে শেষ 4-এর জন্য। রিভিউ ওয়াইডের জন্য, এবং এটা সাউথ হাওড়া ইউনাইটেড তাদের রিভিউ। অনফিল্ড সিদ্ধান্ত ছিল বৈধ বল। সাউথ হাওড়া ইউনাইটেড কোথাও রোহিত সিং পুটু সাহা তাদের মনে হয়েছে নাগালের বাইরে বল ছিল, সিদ্ধান্তে পরিবর্তন আসা দরকার। আসবে কি সেটার জন্য টেলিভিশন আম্পায়ার তিনি দেখছেন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এবং সিদ্ধান্ত ইতিমধ্যেই স্ক্রিনে, ফেয়ার ডেলিভারি। সো সাউথ হাওড়া ইউনাইটেড তারা রিভিউটা হারিয়ে ফেললো। 6 ওভারের খেলা শেষ, আফটার 6, 94 for 2, 94, 2 উইকেটে 6 ওভার শেষে। রোহিত সিং অপরাজিত 27 রানে 12 বল থেকে, পুটু সাহা 36 রানে অপরাজিত 15 বল থেকে। শেষ 2টো ওভার এবং এখান থেকে রানের গতি যেভাবে যাচ্ছে, এম রয় তাকে আনা হচ্ছে কোথাও একটু রানের গতিতে বন্ধনী দেওয়ার জন্য। তার বোলিং অ্যাকশন, ভেরিয়েশন এবং সেলিব্রেশন 3টের জন্যই বিখ্যাত এম রয় বাংলা টেনিস ক্রিকেটে। বিজিপিএল এর মঞ্চে সেলিব্রেশনের কথা কেউ ভুলে যাননি এবং নিঃসন্দেহে আজকে সেই মুহূর্তটা নিজের জন্য আনার চেষ্টা করবেন। পেশাগতভাবে লয়ার, কালো কোট গায়ে উঠেছে এম রয়ের, ক্রিকেট রক্তে রন্ধ্রে, ভালোবাসার জায়গা, পেশা যাই হোক। রোহিত সিং অন স্ট্রাইক, ইনসাইড এজ, খুশি হবেন না রোহিত সিং নিজের উপর। এম রয় প্রথম বলটা করার পরে অন্তত নিশ্চিত হবেন রান আসেনি, যে কারণে তাকে আনা হয়েছে ডেথ ওভারসে। সেকেন্ড লাস্ট ওভার সবসময়ই খুব গুরুত্বপূর্ণ হয় এবং এই জায়গাটাতে যেভাবে ব্যাট করছে রোহিত সিং এবং পুটু সাহা, একটু কোথাও রানের গতিতে যদি বন্ধনী তৈরি করতে পারেন, ক্যাপ্টেন খুশি হবেন, ডাগ আউট নিঃসন্দেহে খুশি হবে। বাঁহাতি রাউন্ড দি উইকেট, রোহিত সিং ক্যাচ কল, লং অফ, না শেষ পর্যন্ত বল মাঠের বাইরে যাবে, ক্লিয়ার করবে লং অফ। নিউ সিংহবাহিনী জুয়েলার্স ম্যাক্সিমাম 100 কামস আপ ফর সাউথ হাওড়া ইউনাইটেড। সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা, হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। 33 রানে ব্যাট করছেন রোহিত সিং, 14 বল খেলেছেন, ওভারের তৃতীয় বল। অনসাইডে মাঠের বাইরে যেতে পারে লং অনের উপর দিয়ে, রোহিত সিং ইজ অন ফায়ার,
ব্যাক টু ব্যাক দুটো দর্শনীয় ম্যাক্সিমাম। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। হ্যাট্রিকের সামনে হাতছানি। হ্যাট্রিক, হ্যাট্রিক, 6, 6 and 6, 3 in a row। রোহিত সিং তার দাপট 22 গজে অব্যাহত রেখেছেন। বলতে চাইছেন বোধহয় এই আদালতে তুমি যদি উকিল হও, আমি বিচারক। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। বিচারের বাণী সবসময় নীরবে নিভৃতে কাঁদে না, কখনো কখনো এভাবেও কথা বলে। কথা বলার জন্য সদিচ্ছা প্রয়োজন। পক্ষে বিপক্ষে যেখানেই থাকুক রায়, নিজেকে বোধহয় একটু ভালো থাকতে হবে। রোহিত সিং সেটাই ভাবছেন, সেটাই করছেন। কখনো কখনো অখুশি লাগে, সব সময় যদি খুশি আসে তাহলে অখুশির গুরুত্বটা বোধহয় কোথাও হারিয়ে যায়। সিঙ্গেল এলো, একটু অখুশি লাগছে রোহিত সিংকে, কিন্তু একটু আগেও খুশি ছিলেন। হয় সময় সময় সবকিছু পরিবর্তন হয়, মাইন্ড গেম চলে। মনের সঙ্গে কথা বলছেন পুটু সাহা। ফ্ল্যাট 6 এক্সট্রা কাভারের উপর দিয়ে নিউ সিংহবাহিনী জুয়েলার্স, ওভার বাউন্ডারি। যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এবং ক্রিকেটের এই মহাসংগ্রামে কেউই পার পাবে না। 4-6 কন্টিনিউ চলছে সিজনের একেবারে শুরু থেকে। বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম উৎসব চলছে, এবং সেই জায়গা থেকে রিমঝিম গিরে সাবন না, এখানে বল রিমঝিম। জেমকে স্পোর্টস, থ্যাঙ্কস আওয়ার অফিসিয়াল কিট স্পন্সর বাই অমিতাভদা, সোনাইদা, জেমকে স্পোর্টস। রিমঝিম বল কথা বলছে বোলারদের জন্য, ব্যাটারদের জন্য, সবার জন্য। যেভাবে তুমি বলাতে চাও সেভাবেই রিমঝিম বল কথা বলবে। এখানেও কথা বললো, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, এবং সঙ্গে সঙ্গে অর্ধশত রান। সুপার ইনিংস প্লেড বাই রোহিত সিং, দুর্দান্ত হাফ সেঞ্চুরি। 18 বল থেকে 50 রান আমরা চাইবো। ব্যাটে শুধু চুমু নয়, ব্যাটটা তুলে দর্শকদের অভিবাদন গ্রহণ করবেন। মাঠের বাইরে থেকে দর্শকদের করতালির বন্যা প্লাবিত হচ্ছে। স্পেকটাকুলার ইনিংস প্লেড বাই রোহিত সিং। কামব্যাক করার মঞ্চ, সেখানে এই ধরনের একটা ইনিংস দর্শকরা মনের মণিকোঠায় স্মরণীয় করে রাখবেন। আবারও ব্যাট আর বলের আওয়াজ, এটা জানান দিল এই বলটা মাঠের বাইরে নিশ্চিত যাবে। ঠিকানা লেখা শট। বীর বিক্রমে 22 গজ শাসন করছেন ত্রাতা দলের জন্য রোহিত সিং। সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ। আন্তর্জাতিক ক্ষেত্র হোক কিংবা ডোমেস্টিক টেনিস ক্রিকেট, সিংরা সবসময় এভাবেই হয়ে ওঠেন রোহিত। 56 রানে ব্যাট করছেন, শেষ ওভার ইনিংসের, 4টে বলের খেলা বাকি। অমিত কিছুটা হলো প্রত্যাবর্তন করলেন। প্রথম দুটো বল থেকে যেখানে বাউন্ডারি, ওভার বাউন্ডারি 10 রান, তৃতীয় বল থেকে রান আসেনি। 3টে বল 129, আ গুড টোটাল ফর সাউথ হাওড়া ইউনাইটেড। বোলারদের জন্য কিছু থাকবে, বৈচিত্র্য আনতে পারবে। আবারও ফুল শট, এটাও মাঠের বাইরে যাবে এবং ওভার বাউন্ডারির জন্য নিউ সিংহবাহিনী জুয়েলার্স ম্যাক্সিমাম। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ।
রণংদেহী মেজাজে 22 গজ শাসন করছেন, হাতের ব্যাটকে হাতিয়ার করে একেবারে বীর বিক্রমে সাউথ হাওড়া ইউনাইটেড। প্রত্যাবর্তন ঘটেছে টিমের, কোথাও একটু ছন্দপতন সিজনের শুরু দিকে, কিন্তু ঘরে ফেরা ঘরের ছেলের এই গ্র্যান্ড স্ল্যামে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ম্যাচে একটু মুখে চওড়া হাসি ফোটাবে রেজ্জাকদার। এর মধ্যে একটা ওয়াইড, অফ স্টাম্পের অনেকটা বাইরে, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান স্কোর বোর্ডে এলো। 136, 2 উইকেটের বিনিময়। সাউথ হাওড়া ইউনাইটেড শেষ দুটো বল অনেকটা বাইরের বল, তাড়া করে খেললেন, থার্ড ম্যান ক্লিয়ার করবে সীমানার বাইরে। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। 140 শেষ বল ইনিংসের। 66 রানে অপরাজিত রোহিত সিং 22 বল থেকে। পুটু সাহা 42 রানে একেবারে মিডিল স্টাম্পের উপরে এবং ক্লিয়ার হবে, লং লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে যাবে। 144 রানে শেষ হলো ইনিংস, 2 উইকেটে। 8 ওভার শেষ, টার্গেট জয়ের জন্য সিবাই 11 তাদের সামনে 8 ওভার থেকে 145, 145 লক্ষ্যমাত্রা। সো 145 লক্ষ্যমাত্রা সিবাই 11 তাদের সামনে। লিগের জার্নি কিভাবে তারা শুরু করবে, প্রিন্স অফ মাঝদিয়া সৌরভ হালদারের ব্যাট দেখার জন্য শুধুমাত্র সমর্থকেরা কিংবা মাঠে উপস্থিত দর্শকরা তারা মুখিয়ে থাকবেন তা নয়, এই ম্যাচে তার ব্যাট দেখার জন্য বাড়িতে স্ক্রিনে জুনিয়র সৌরভ নিঃসন্দেহে চোখ রাখবে দাপুটে ব্যাটিং, তার কাছ থেকে একটা দুর্দান্ত ইনিংস উপহার পাওয়ার জন্য। এবং মিসেস হালদার নিঃসন্দেহে চোখ রাখবেন, হয়তোবা সেই ভিডিওটা ভাইরাল হবে এবং ট্রেন্ডিংয়ে আসবে আমাদের জন্য। হতে পারে একটা স্পেকটেকুলার ইনিংস প্রিন্স অফ মাসদিয়ার কাছ থেকে এই ম্যাচে দলকে জয়ের বৈতরণী পার করাতে হলে। পারবে কি সৌরভ কিংবা তার সতীর্থরা, সে কথা আপনাদের শোনাবে রবিদা। প্রত্যেকে আবার অসংখ্য ধন্যবাদ। ক্রিকেটের টানে আপনারা প্রতি বছরই আসেন, ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হয় নতুন ডোলেশ্বর জিও লিগ ও নকআউট 5 দিনের ক্রিকেট টুর্নামেন্ট। তবে এবারেও ব্যতিক্রম হয়নি, 12টি দল পার্টিসিপেট করেছে। আগামীকাল আমরা পাবো 4টি দলকে, তাদের মধ্যে সেমিফাইনাল, তারপরে ফিরবো আমরা ফাইনাল ম্যাচে। 12টি দলের মধ্যে লড়াই, তবে চ্যাম্পিয়ন হবে কারা সেটা জানার জন্য আমাদের সাথে থাকতে হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য 1 লক্ষ টাকা সঙ্গে ট্রফি, রানার্স দলের জন্য 80,000 টাকা সঙ্গে ট্রফি, প্রতি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ, টুর্নামেন্ট সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, সেরা ফিল্ডার সহ থাকছে নানান পুরস্কার। তো প্রথমে আমরা চোখ রাখবো, আজকে জিততে হলে 145 রান করতে হবে সিবাই 11 মধ্যমগ্রাম দলকে। প্রথমে চোখ রাখবো আমরা আমাদের পরিচালন কমিটির দিকে। সভাপতি তনয় হেস, ধন্যবাদ। সহসভাপতি শুভঙ্কর বাগ, সম্পাদক বিকাশ রায়, সহ সম্পাদক রঞ্জিত সিং, কোষাধ্যক্ষ কার্তিক বায়েন, সুমন বাগ, সহ ক্যাশিয়ার সত্যেন কারক, চন্দন পাল, সোমনাথ দাস। এত সুন্দর পিচ নেপথ্যে তারক হাত, আর শুধু তারক নয়, যারা সাপোর্ট করেছেন মিলন ঘোষ, অঙ্কন ঘোষ, গুরুপদ দাস। মেম্বার যারা রয়েছেন বিকাশ রায়, শুভঙ্কর বাগ, রঞ্জিত সিং, জগবন্ধু মণ্ডল, রথিন মণ্ডল, প্রিয়ব্রত রায়, সমীর রায়, অনুপ ঘোষ, সুশান্ত ঘোষ, সুমন ঘোষ, অঙ্কন ঘোষ, মিলন ঘোষ, অমিত ঘোষ, প্রীতম ঘোষ, দেবমাল্য রায়, রামদীপ মণ্ডল, রামজিৎ মণ্ডল, চন্দন পাল, তনয় হেস, অমর রায়, কার্তিক কর, তারক হাত, সুদাম হাত, জয়গণ, সত্যেন কারক, জিতেন কারক, সুমন বাগ, করুণ ঘোষ, সুদীপ কারক, সঞ্জিত রায়,
সুজদীপ সরকার, বাসুদেব সাহানা, তারকনাথ সাহানা, অয়ন বাগ, সৌম্যজিৎ ঘোষ, মনোজিৎ মণ্ডল, প্রদীপ ঘোষ, অভিজিৎ সরকার, প্রশান্ত চন্দ্রদীপ সরকার, গৌরহরি সাহানা, অমরেন্দু বাগ, রাজদীপ ফেস, তারাপদ ফাল। প্রত্যেকে ধন্যবাদ, যাদের পরিশ্রম, যাদের উদ্যোগে আমরা দেখছি আজকে ক্রিকেটের মহাযুদ্ধ। তবে বেলা বাড়ার সাথে সাথে অনেক দর্শক প্রতি বছরই আমরা দেখি যখন শুরু হয় একটু বেলার দিকে শুরু হয়, তবে শুরুর পরে একেবারে তীর ধরনের জায়গা থাকে না, আস্তে আস্তে মাঠ ভর্তি হচ্ছে, ক্রিকেটের উত্তাপ বাড়ছে। আর দর্শকরা খুব এনজয় করছেন। গত 3 দিন তারা খুব জমিয়ে খেলা দেখেছেন, তাদের প্রিয় খেলোয়াড়দের দেখেছেন, দেখেছেন, সাপোর্ট করেছেন। আজকে চতুর্থ দিনে লিগ স্টেজে এটা শেষ দিন, আগামীকাল আমাদের ফাইনাল ডে। তবে তার আগে আমরা একটু বিজ্ঞাপনে ফিরব। সত্যম শিবম কৃষি ভান্ডার, পটেটো সাপ্লায়ার্স অ্যান্ড কমিশন এজেন্ট, প্রোভাইডার বিজয় দে, শ্যামবাজার, গোঘাট, হুগলি। সত্যম শিবম হার্ডওয়ার্স, বাড়ি বানানোর সমস্ত সরঞ্জাম পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান, প্রোভাইডার সুজয় দে, শ্যামবাজার, গোঘাট, হুগলি। সুধা ইলেকট্রিক, ইলেকট্রিক জগতের সমস্ত সরঞ্জাম পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান, প্রোভাইডার পলাশ সাহানা, মাঝডিহা, মদনগঞ্জ, হুগলি। আমরা আবারও বরণ পর্বে চলে যাব। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সম্মানীয় কার্তিক করক মহাশয়। তাকে বরণ করে নেবেন ব্যাচ এবং উত্তরীয় দিয়ে অঙ্কন ঘোষ মহাশয়। কার্তিক কারক মহাশয়কে বরণ করে নিচ্ছেন অঙ্কন ঘোষ। ব্যাক টু কমবক্স। সত্যম শিবম কৃষি ভান্ডার, ধন্যবাদ জানাই আমরা। আর রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, যে কোনো অনুষ্ঠানে মিষ্টান্ন পরিবেশন করা হয়। প্রোভাইডার শ্রীকান্ত কুমার খাঁ, বদনগঞ্জ বাস স্ট্যান্ড, ভুবনেশ্বর মার্কেট, হুগলি। কিছুক্ষণ রেস্টুরেন্ট অ্যান্ড হিন্দু হোটেল, প্রোভাইডার আশিস অ্যান্ড দেবাশিস, কৃষ্ণগঞ্জ, বদনগঞ্জ, হুগলি। অন্নপূর্ণা হার্ডওয়ার্স অ্যান্ড সাপ্লায়ার্স, প্রোভাইডার কানাইলাল মণ্ডল, কৃষ্ণগঞ্জ, বদনগঞ্জ, হুগলি। শ্যামসুন্দর সাহানা, JMS ক্লাব মেম্বার এজেন্ট, ভারতীয় জীবন বীমা নিগমের প্রতিনিধি। আর বাবা গঙ্গাধর স্টেশনার্স, প্রোভাইডার শ্রী তারকনাথ শেষ, কালীমাতা ইলেকট্রিক, প্রোভাইডার শ্যামল মুখার্জি অ্যান্ড সন, মদনগঞ্জ, হুগলি। ধন্যবাদ জানাই প্রিয়াঙ্কা শাড়ি সেন্টার, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, উজ্জ্বল রায়, ফিশ অ্যান্ড লুক কাটিং সেন্টার, প্রোভাইডার নারায়ণ পাল, মদনগঞ্জ, ফুলুই, হুগলি। নিউ সিংহবাহিনী জুয়েলার্স আমাদের টাইটেল স্পন্সরার। শুরু হচ্ছে প্রথম ওভার। প্রথম বলে উইকেট, নিউ সিংহবাহিনী জুয়েলার্স উইকেট। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। যার ব্যাটিং দেখার জন্য দর্শকরা একটু নড়ে চড়ে বসছিলেন, পি বাবু। আসলে পি বাবু যদি থাকেন তাহলে বোলারদের বোলিং বিশ্লেষণটা একেবারে পুরো চেঞ্জ করে দেন। তার উইকেট পাওয়া মানেই সেট ওয়েটের একটা ভালো কিছু পাওয়া। প্রথম বলে উইকেট চলে এলো, ফিরলেন পি বাবু, দ্য ম্যান ফ্রম কেরালা। তার পরে মাঠে এলেন মলটি, উত্তরপাড়ার খেলোয়াড়। একদিকে উত্তরপাড়া, অপরদিকে বোকারো এক্সপ্রেস, আবার অপরদিকে মাঝডিয়া। প্রথম বলেই উইকেট চলে এসছে, পুটুর কাছে ক্যাচ, ভুল করেননি। উইকেট এনে দিচ্ছেন দলের জন্য সন্তোষ কুমার। পাওয়ার প্লে চলছে, প্রথম 2 ওভার পাওয়ার প্লে। স্লিপে রোহিত, শিবম রয়েছেন গালিতে, পয়েন্টে রবি। চমৎকার বল, ইয়ার্কার লেন্থের বল, সেটে বলছে রবি তোমাকে আরো সতর্ক থাকতে হবে। বালি বলছে এই ক্যাচটা নেওয়া উচিত ছিল। আর পুটু বলছে ঠিক আছে, এবার হয়নি আবার পারবে। প্রতিটি খেলোয়াড়দের জন্য বার্তা ডাকআউট থেকে, রেহানের বার্তা, এই ম্যাচ জিততেই হবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের কাছে জেতাটাই সব থেকে বড় জরুরি। দিনের শেষে আমরা পারবো চতুর্থ দলকে। প্রথম 2টি বল হয়েছে, এখনো পর্যন্ত 1টি উইকেট। তবে এবারে দানির কাছে উইকেট, মল্টিকে ফিরতে হবে।
জয় করলেন সন্তোষ কুমার। নিউ সিংহবাহিনী জুয়েলার্স উইকেট। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংঘ। তবে খেলার মধ্যে যেভাবে বোলিং দেখছি আমরা সেই ডুয়েটের, মাঠের পাশেই মন্দির, মন্দিরের পাশে একজন কৃষ্ণ ভক্ত মহিলা, হাতে চিপস, দুজন মহিলাকে দেখতে পাচ্ছি চিপস খেতে। খেলার টানে তারা চলে এসছেন, সেই ছবিটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। মনে কৃষ্ণ ভক্ত, অন্তরে কৃষ্ণ ভক্ত, কিন্তু খেলা রয়েছে অন্তরে। ভালোবাসেন পশ্চিম ফুলুই ক্রিকেট টিম, কামবাসী বৃন্দ, যাদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এবারের ক্রিকেট টুর্নামেন্ট। আর সন্তোষ কুমার, তার আগুন ঝরানো বোলিং, দুটো উইকেট ইতিমধ্যে চলে এসছে প্রথম ওভারেই। জিততে হলে অনেক দূর যেতে হবে, 145। আন্ডারলিভ চাপ, এই চাপ কাটাতে হলে আন্ডারলিভকে তার জীবনের সেরা ইনিংসের মধ্যে আরেকটি সেরা ইনিংস উপহার দিতে হবে CY11 মধ্যমগ্রামের জন্য। ইনসাইড আউট, উইকেটটি আসবে, চেষ্টা ছিল শিবমের, তবে চলে গেল নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারিতে। ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার। 4 রান, প্রথম 4, তবে লাকি 4। শিবম একটু তৎপর হলে তো ক্যাচটা নিতে পারতেন। 4 বল থেকে 4 রান, 2 উইকেট। মধ্যমগ্রাম CY11 জিততে হলে 145। দলের পক্ষে আজকে যে ইনিংস উপহার দিয়েছেন রোহিত সিং, 70 রান, দলকে অন্তত একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন। সন্তোষ কুমার, আরো 2টি বলে খেলা বাকি, প্রথম ওভার। অফ স্টাম্পের বাইরে, এবার টপকে গেছে বাউন্ডারি, নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি, ওভার বাউন্ডারি। ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। থিম সঙ্গে প্রত্যেকে মজে রয়েছেন, মাঝে মাঝে গুণ গুনিয়ে অন্তত থিম সঙ্গ গাইছেন মিস্টার জ্যোতি। 5 বল থেকে 10 রান, 2 উইকেট মধ্যমগ্রাম দলের। তবে এখান থেকে রবি রাজাক ফিল্ডিং করলেন, ওয়াইডিস গালি একটু কাছে থাকলে হয়তো ক্যাচ হতে পারতো। প্রথম ওভারে খেলা শেষ হলো, প্রথম ওভারের শেষে 10 উইকেটের বিনিময়ে। আর জিততে হলে করতে হবে 42 বল থেকে 135 রান। খেলার এই অংশটি নিবেদন করলেন সত্যনারায়ণ বস্ত্রালয়, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, প্রোপাইটার বাপি দে, কয়াফাট বাজার, মদনগঞ্জ, হুগলি, সাহাব ব্রয়লার সেন্টার। যে কোনো অনুষ্ঠানে পাইকারি দরে মাংস সরবরাহ করা হয়। প্রোপাইটার অক্ষয় সাহা ফুলুই, নতুন পুকুর পাড়, হুগলি। ওম স্টুডিও অ্যান্ড মিক্স, প্রোপাইটার কৃষ্ণ গায়েন, সোমনাথেশ। পুরস্কারপ্রাপ্ত প্রাণী বন্ধুর সোমনাথেশ, কয়াফাট, মদনগঞ্জ, হুগলি। মা গঙ্গা ফিশারি, প্রোপাইটার শুভঙ্কর বাগ, দিবাকর বাগ, ফুলুই, হুগলি। রাধাগোবিন্দ ফার্নিচার তৈরি বিশ্বস্ত প্রতিষ্ঠান, প্রোপাইটার দীপক দালাল, মদনগঞ্জ, সিংপাড়া। हेलो, मैं सरोज प्रामाणिक। आप लोग जानते हैं कि हम लोग एक स्टेप पीछे है। सेमीफाइनल कल अपना सेमीफाइनल मैच है और MVP का रेस में भी मैं एक स्टेप पीछे हूँ। तो अभी मुझे चाहिए आप लोग का प्यार, आप लोग का वोट। मैं बेसिकली बिलोंग करता हूँ वेस्ट बंगाल से। तो वेस्ट बंगाल में जितने सारे मेरे सपोर्टर हैं, मेरे फैंस हैं, मेरे भैया हैं, मेरे दोस्त हैं और मेरे फैमिली है, मेरे जो दुर्गापुर में रहने वाले जितने सारे भैया हैं, दोस्त हैं, मेरे जो मेरे साथ जो खेलता है, मेरे साथ रहता है, मेरे साथ 2 উইকেটে। জিততে হলে করতে হবে 42 বল থেকে 135। আর মিন্টর সঞ্জু বার্তা দিচ্ছেন, এইভাবেই আমাদের উইকেট নিতে হবে, টাইট বোলিং করতে হবে। অফ স্টাম্পের উপরে রাইজিং বল,
আর এদিকে ওভার বাউন্ডারি নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ এনডিসি কাপ মানে ক্রিকেট কিছুটা হলেও স্বস্তি সৌরভ হালদার, যার ব্যাট থেকে ওভার বাউন্ডারি এলো। জিততে হলে 41 বলে 129 রানে দরকার। দলের রান 16 2 উইকেটের বিনিময়ে। সৌরভ হালদার, তাকে হাল ধরতে হবে। অভিষেক ভাট আবারও রাইজিং বল অফ স্টাম্পের বাইরে। আসলে বেশি শরীর চার্জন অফ স্টাম্পে, অন্তত ব্যাটে বলে সংযোগটা হলো না। আর এদিকে হাইটের জন্য ডিআরএস ব্যাটিং দল, তারা ডিআরএস নিয়েছেন। চোখ থাকবে আমাদের দ্বিতীয় আম্পায়ারের দিকে, মিস্টার কুন্ডুর দিকে। প্রত্যেকে জানিয়ে রাখি, এই ম্যাচের পরেই আজকে দিনের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বিজয়ী দল নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স। আর সিদ্ধান্ত চলে এলো নো বল। আর উচ্চতার জন্য নো বলের সংকেত তরুণ কুন্ডুর তিনি জানালেন এই বল থেকে নো বল, অর্থাৎ ফ্রি হিট। আর যেখান থেকে একটা সুবর্ণ সুযোগ থাকবে সৌরভ হালদারের সামনে বড় শটে যাওয়ার জন্য, আত্মবিশ্বাসে ফেরার জন্য, এটা অন্তত জরুরি ছিল। 2 বল থেকে 6 রান করেছেন, দলের রান 17 2 উইকেটের বিনিময়। সবেমাত্র শুরু হয়েছে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, শেষ ওভারের একটি মাত্র বল হয়েছে, দ্বিতীয় বল। অভিষেক, বেলা বাড়ছে, দর্শক বাড়ছে, খেলার মজা বাড়ছে, তবে অনেকটা বাইরে। সেখান থেকে বল চলে যাচ্ছে বাউন্ডারি বাইরে, ওয়াইড, এবং সাথে সাথে আরো 4টি রান, 5 রান। এটা যেন মনে হচ্ছে পুজোর আগে বোনাস। গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ এনডিসি কাপ এনডিসি কাপ প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেকের চোখ এখন রয়েছে পশ্চিম ফুলুই ফুটবল মাঠে। ক্রিকেটের যুদ্ধে কারা জিতবে আজকে এই ম্যাচে? আজকে দিনের শেষে কোন দল পৌঁছবে শেষ 4-এ? অভিষেক এবার অফ স্টাম্পের বাইরে, বোলারের মাথার উপর দিয়ে নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ এনডিসি কাপ রান বাড়ছে, আর রান বাড়ার সাথে সাথে খেলার উত্তাপ বাড়ছে। 1.2 ওভারে 28 2 উইকেটের বিনিময়ে শিবা 11 মধ্যম গ্রাম প্রথমে ব্যাট করে সাউথ হাওড়া ইউনাইটেড, তারা করেছিলেন নির্ধারিত 8 ওভারে 144 2 উইকেটের বিনিময়ে। দলের পক্ষে সব থেকে বেশি রান 70 রান রোহিত সিং এর। তৃতীয় বল সুপার 6, নিউ সিংহ বাহিনী জুয়েলার্স সুপার 6। গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ এনডিসি কাপ আজকে দুপুরের ভুরি ভোজ যেমন পোস্ত এবং সঙ্গে চাটনি, যেমন আমাদের তৃপ্তি দিয়েছিল, আরো বেশি তৃপ্তি দিল যেন এই শটটি, সৌরভ হালদারের শট, যা থেকে দর্শকরা তৃপ্তি ফেলেন, আনন্দে বুকটা ভরে গেল। এখনো পর্যন্ত 10 রান করেছেন 4 বল থেকে, দলের রান 34 2 উইকেটের বিনিময়। 39 বল থেকে 111। তবে অভিষেক উইকেট সেটের কাছে ক্যাচ, উইকেট, নিউ সিংহ বাহিনী জুয়েলার্স উইকেট। ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ এনডিসি কাপ পিচ্ছেন সৌরভ হালদার, তার জায়গায় মাঠে এলেন রমেশ।
ফিরলেন দলের ক্যাপ্টেন, তার জায়গায় এলেন রমেশ, দ্য ম্যান ফ্রম খড়গপুর, কেজিপির খেলোয়াড়, মিনি ইন্ডিয়ার খেলোয়াড়। রমেশের আগমন হলো। অপরদিকে হাওড়ার আন্ডারলিপ রয়েছেন। দুজনকেই জুটি বাঁধতে হবে, জয়ের জন্য লড়তে হবে। এই জুটির উপরে অনেক কিছু নির্ভর করছে। 34 উইকেট, শুরুটা ভালো হয়নি। ম্যান্ডেটারি পাওয়ার প্লে, এটা এখনো শেষ হয়নি, এখনো দুটো বলের খেলা বাকি, তবে তার আগে কাজের কাজ করে ফেলেছেন বোলাররা। শুরুতে সেটওয়েট, তারপরে অভিষেক, দুটো উইকেট সেটওয়েটের বোলিংয়ে দখলে, আর এই ওভারে একটি উইকেট অভিষেকের ভাটের দখলে রমেশ, আর তিনি মুখোমুখি হবেন। পরের বল, এভারের পঞ্চম বল, উইকেট, শিবমের হাতে ক্যাচ, উইকেট চলে এলো, উইকেট নাম্বার 4। ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। ফিরছেন রমেশ, ব্যর্থ, নিরাশ। মাঠে আসছেন ডাং অমিত। তবে 22 গজ একেবারে সুপ্ত আগ্নেয়গিরির মতো। এই 22 গজে আমরা দেখেছিলাম রোহিত সিং এর তাণ্ডব, 70 রান। আবার দেখছি আমরা বোলারদের তাণ্ডব। আসলে 22 গজ সুপ্ত আগ্নেয়গিরির মতো, কখনো বেরিয়ে আসে আগুনের ফুলকি, কখনো বেরিয়ে আসে লাভা স্রোত। এবং যেভাবে আজকে বল করছেন নিঃসন্দেহে অভিষেক, পরপর 2 বলে 2টি উইকেট, হ্যাটট্রিকের সামনে। গত ওভারে 2টি উইকেট, আর এই ওভারে পরপর 2টি উইকেট অভিষেকের হাত ধরে। 34 রানের মধ্যে 4টি উইকেট খুইয়ে ফেলেছে সিবাই 11 মধ্যমগ্রাম। শেষ বল, অমিত ডাং, দ্য ম্যান ফ্রম অমিতের কথা বলছিলাম, অমিত ডাং, অমিতের কথা, চণ্ডীগড়ের খেলোয়াড়। তো এই পরিস্থিতি একেবারে বদলে গেছে। 2 ওভারে খেলা শেষ, পাওয়ার প্লে শেষ হয়েছে 34 উইকেটের বিনিময়ে। তবে পাওয়ার প্লেতে বোলারদের পাওয়ার ছিল, আর সেটওয়েট 2টো উইকেট এবং অভিষেকের 2টো উইকেট। জিততে হলে করতে হবে 36 বল থেকে 111 রান। ধন্যবাদ জানাই আমরা সন্তোষ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার। এখানে স্টিলের ও কাঠের সমস্ত রকম ফার্নিচার নিজস্ব কারখানায় প্রস্তুত করা হয়। প্রোভাইডার শোভাকর নন্দী অ্যান্ড সন্স, লেট শোভাকর নন্দী অ্যান্ড সন্স, বদনগঞ্জ হুগলি, স্কুল মাঠের ঠিক পশ্চিম দিকে, অনেক এন্টারপ্রাইজ। প্রোভাইডার শ্যামাপদ মল্লিক, ভুবনেশ্বর মার্কেট, বদনগঞ্জ হুগলি। সাহানা ইলেকট্রিক, প্রোভাইডার ধীরেন সাহানা, মিক্সচার গ্রাইন্ডার, চিমনি, এয়ার কুলার, রুম হিটার, গিজার, ইন্ডাকশন কুকার, আয়রন, সুলভ মূল্যে পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কয়াফাট, হাটতলার নিকট, বদনগঞ্জ হুগলি। রঘুবীর স্টুডিও অ্যান্ড ভিডিও মিক্স, আপনার সেরা মুহূর্ত। প্রোভাইডার মদন মুখার্জি অ্যান্ড সন্স। হনুমান হার্ডওয়্যার অ্যান্ড পেইন্টস, প্রোভাইডার রাম সুন্দর মন্ডল অ্যান্ড ব্রাদার্স, কৃষ্ণগঞ্জ পেট্রোল পাম্পের সন্নিকটে মন্ডল ব্রাদার্স, সমিল ও মহাবীর হার্ডওয়্যার, প্রোভাইডার রামমোহন মন্ডল এন্ড ব্রাদার্স, কৃষ্ণগঞ্জের মোড়, বদনগঞ্জ হুগলি। দীপক মল্লিক, নতুন ও পুরাতন পলিসির পরিষেবার জন্য যোগাযোগ করুন। জোনাল ম্যানেজার, ক্লাব মেম্বার দীপক মল্লিক। ঠিকানা গ্রাম এবং পোস্ট তেলারি, জেলা হুগলি। সিং ট্রাভেলস, যে কোনো প্রয়োজনে দিবারাত্রি 4 চাকা গাড়ি ভাড়া পাওয়া যায়। প্রোভাইডার অভিজিৎ সিং, ফুলুই, খাড়াপাড়া হুগলি। খান স্পোর্টস, প্রোভাইডার ওয়াসিম আলী খান। প্রথম বল সামনেই ছিল, হান্ডালে পাঠিয়ে দিয়েছিলেন মাঠের বাইরে, নিঃসিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ। আন্ডালে 4 বল থেকে 16 রান, 400 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। 4 উইকেটে 40। এখনো জিততে হলে 35 বল থেকে 105 রান। হাফ স্টাম্পে বাইরে ডিপ কভার, রবি রাজাক ফিল্ডিং করলেন, ওভার থ্রো। তবে তৌফিক ছিলেন, তিনি ব্যাকআপ পড়লেন, রান একটি মাত্র আসবে।
রানের দরকার মধ্যমগ্রাম শিবা 11কে জিততে হলে 145 রান করতে হবে। তাদের সামনে ডেস্টিনেশন 145, দুটো বল হয়েছে 7 রান, জিততে হলে এখনো 34 বলে 104। সেটোয়েট পরের বল, এবার শিবম তিনি ফিল্ডিং করলেন, রান এলো আবারও একটি। বল বয়দের জন্য বার্তা, তোমরা ভীষণ ভালো কাজ করছো, তোমাদের জন্য তো পুরস্কার আছেই, তবে তোমাদের আরো বেশি অ্যালার্ট থাকতে হবে। যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে দ্রুত তোমরা বলগুলো কানেকশন করবে, তারপরে পাঠিয়ে দেবে। ঢলে উইকেট, রোহিত সিং ভাবতে পারেনি কি করবেন, সামনে গিয়ে ক্যাচ ধরবেন না বাউন্ডারি আটকাবেন, কোথাও যেন একটু হতচকিত হয়ে পড়লেন। জানেন আমি যদি ক্যাচ ধরতে যাই না নিতে পারি তাহলে বাউন্ডারি অবধারিত, তার থেকে বাউন্সের জন্য অপেক্ষা করে সেটাই করলেন এবং যেখান থেকে রান সংগৃহীত হলো একটি। আচ্ছা, রাস্তার উপরে যারা স্কুটি বা বাইক রেখেছেন আপনাদের লুকিং গ্লাসগুলো একটু ঘুরিয়ে রাখবেন, লুকিং গ্লাসগুলো একটু ঘুরিয়ে রাখবেন। দাদা ভাই যিনি দুজন বসে রয়েছেন বৌদিকে নিয়ে, দাদা বৌদি প্লিজ একটু লুকিং গ্লাসটা ঘুরিয়ে রাখবেন। ডাং অমিত, শিবম ফিল্ডিং করার ফাঁকে রান চলে এলো আবারও একটি রান হচ্ছে 2.5 ওভারে 44, 4 উইকেটের বিনিময়ে শিবা 11 মধ্যমগ্রাম। এখনো জিততে হলে 31 বলে 101 রান, 31 বলে খেলা বাকি, জিততে হলে করতে হবে 101 রান, 144 2 উইকেটের বিনিময়ে। এবার আন্ডারলাইফ অফ স্টাম্পের বাইরে খেলার চেষ্টা ছিল, গোপাল সাউ জানিয়ে দিলেন ওভার শেষ, 3 ওভারে খেলা শেষ, 44 4 উইকেটের বিনিময়ে। ওভার ব্রেক স্পন্সর করছেন নিউ সিংহবাহিনী জুয়েলার্স। এখানে 916 হলমার্ক সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, সমস্ত রকমের গৌরত্ন পাওয়া যায়। প্রোভাইডার বিকাশ পাল এবং বিলাস পাল, ঠিকানা কয়াপাট বাজার, কালীতলা, বদনগঞ্জ, হুগলি। শ্রীমা অ্যাবাকাস একাডেমি আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য তৈরি একটি শিশুদের 4 থেকে 14 বুদ্ধি বিকাশ পদ্ধতি। এই শিকন যন্ত্রের সাহায্যে শিশুদের গণিতের সম্পর্কে জড়তা ও ভীতি কাটানো এবং পড়াশোনায় সার্বিক উন্নতি ঘটানো হয়। ক্লাস করানো হয় প্রতি রবিবার সকাল 9টা থেকে 11টা 15 অবধি। কয়াপাট দক্ষিণ পাড়া, প্রোভাইডার লক্ষ্মীকান্ত পাল। ব্যাক টু কমবক্স। বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে এলাম। 30 বল থেকে করতে হবে 101 রান, 30 বলে খেলা বাকি, 101 রানের দরকার। অমিত সামনে, শিবম কুমার প্রথম বল বোলারের মাথার উপর দিয়ে, নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের। ব্যাটে বলে যুদ্ধ জমছে, আর যে যুদ্ধ দেখার জন্যই তো আজকে ছুটে আসা মাঠে, পশ্চিম পুলুই ফুটবল মাঠে ক্রিকেটের যুদ্ধ চলছে। 29 বলে 95, পরের বল জানি না, দর্শক ফিল্ডার হওয়ার চেষ্টা করেছিলেন, তিনি পারেননি। ওভার বাউন্ডারি, ফ্ল্যাট 6, নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। হুগলির আসল রাজা হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের। জিততে হলে এখনো 28 বল থেকে 89 রান করতে হবে শিবা 11 মধ্যগ্রাম দলকে। 56 4 উইকেটে 3.2 ওভারে 144 এর প্রত্যুত্তরে। পুটু পারেননি, বাউন্স বেশি ছিল, তাকে বিট হতে হলো 4 রান, নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি। এনডিসি কাপ
দেখা যাবে আজ বাপের কে বাপ এনডিসি কাপ 27 বলে খেলা বাকি, 85 রান, দলের রান 60, 4 উইকেটের বিনিময়ে। শিবম তিনি বল করছেন, তবে ওয়াইড। স্টাইলিশ আম্পায়ার সুকমল দাস একটু স্টাইল মোডে তিনি দেখালেন এই বলটি ওয়াইড। দুই ম্যাচ অফিসিয়াল, একদিকে সাউ মিস্টার গোপাল সাউ, আর এদিকে এসডি সুকমল দাস। ফুল টস, শাকলিন ফিল্ডিং করলেন, অসাধারণ ফিল্ডিং, খুব ভালো ফিল্ডিং। এই ফিল্ডিং দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ ফিল্ডিং যখন আমরা দেখি, ক্যাচ নিতে যখন আমরা দেখি, সেটাও আমাদের মনকে ভরিয়ে দেয়। 3.4 ওভার 62, 26 বলে 83 রানের দরকার জেতার জন্য। শুরুতে ফিরে গেছেন পি বাবু, তারপরে বলটি একের পর এক উইকেট, যে ধাক্কা, সেই প্রাথমিক ধাক্কাটা কিছুটা সামাল দিতে পেরেছেন। তবে রান আসেনি। আন্ডালি প্রত্যেকটা বল, অমিত প্রত্যেকটা বল যেন হিট করতে চাইছেন, রান করতে হবে, জিততে হলে রান চাই। প্রথম ম্যাচ সিভা 11-এর, তবে সাউথ হাওড়া ইউনাইটেড তাদের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তাদেরকে হারতে হয়েছিল নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের সামনে। এই ম্যাচের পরেই নেটওয়ার্ক মোবাইল তারা খেলবে। এবার জায়গা করেছেন, ব্যাকফুটে গিয়ে পাঠিয়ে দিয়েছেন নিউ সিংহ বাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারিতে। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ, এনডিসি কাপ, মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ, এনডিসি কাপ, দেখা যাবে আজ বাপের কে বাপ এনডিসি কাপ। 4 ওভার। हेलो, मैं सरोज प्रामाणिक। आप लोग जानते हैं कि हम लोग एक स्टेप पीछे है। सेमीफाइनल कल अपना सेमीफाइनल मैच है और एमबीबी का रेस में भी मैं एक स्टेप पीछे हूँ। तो अभी मुझे चाहिए आप लोग का प्यार, आप लोग का वोट। मैं बेसिकली बिलोंग करता हूँ वेस्ट बंगाल से। तो वेस्ट बंगाल में जितने सारे मेरे सपोर्टर हैं, मेरे फैंस हैं, मेरे भैया हैं, मेरे दोस्त हैं और मेरे फैमिली है, मेरे जो दुर्गापुर में रहने वाले जितने सारे भैया हैं, दोस्त है, मेरे जो मेरे साथ जो खेलता है, मेरे साथ रहता है, मेरे साथ। हेलो, मैं सरोज प्रामाणिक। आप लोग जानते हैं कि हम लोग एक स्टेप पीछे है। सेमीफाइनल कल अपना सेमीफाइनल मैच है और एमबीबी का रेस में भी मैं एक स्टेप पीछे हूँ। तो अभी मुझे चाहिए आप लोग का प्यार, आप लोग का वोट। मैं बेसिकली बिलोंग करता हूँ वेस्ट बंगाल से। तो वेस्ट बंगाल में जितने सारे मेरे सपोर्टर हैं, मेरे फैंस हैं, मेरे भैया हैं, मेरे दोस्त हैं और मेरे फैमिली है, मेरे जो दुर्गापुर में रहने वाले जितने सारे भैया हैं, दोस्त है, मेरे जो मेरे साथ जो खेलता है, मेरे साथ रहता है, मेरे শিবাই 11-এর টিম ওনার নীরজ বাবুকে বলছি, আপনি মঞ্চে আসুন। শাহরুখ সম্মাননা সৌজন্যে সত্যম শিবম হারওয়াস প্রোভাইডার সুজয় দে, সত্যম শিবম কৃষি ভান্ডার প্রোভাইডার বিজয় দে। 24 বল থেকে 77 আর 24 বল থেকে সংগৃহীত হয়েছে 68। এখনো ম্যাচ থেকে হারিয়ে যায়নি শিবাই 11। তবে দর্শকরা অনেকে গালে হাত দিয়ে বসছেন, জানি না কিসের চিন্তায়। গল্প, কিভাবে ম্যাচ তারা এনজয় করবেন, কারা জিতবে সেই নিয়ে অন্তত আলোচনা। তৌফিক প্রথম বলেই একবার এর জন্য প্রান্ত বদল। 23 বলের খেলা বাকি, জিততে হলে করতে হবে এখনো 76 রান। 23 বলে 76। একদিকে নিরাজ, অপরদিকে আব্দুল রাজ্জাক রেহান। টিম ওনার যারা, তারা অন্তত আশাবাদী এখান থেকে তারা জিতবেন। এখনো কোনো দলই ম্যাচ থেকে হারিয়ে যায়নি। ম্যাচের গতি প্রকৃতি বলছে যে ম্যাচ একটা লড়াই জায়গায় পৌঁছে যাবে। আন্ডারলিফ তিনি ব্যাট করবেন তৌফিকের সামনে। যমজ ভাই হাওড়া এবং কলকাতা। তবে রান আসবে একটি। চমৎকার ফিল্ডিং, শুধু দ্রুত ফিল্ডিং নয়, যে ফোরটা দেখালেন শাকলিন, সেটা
অন্তত একটা দারুণ এফর্ট। যারা মাঠে আছেন তরুণ ক্রিকেটার, তারা সাকলিন এফোর্টটা দেখে অন্তত কিছুটা শিখতে পারলেন কিভাবে দ্রুত বলের কাছে আসা যায়, বল তুলে থ্রো করা যায়। তৌফিক ভার্সেস ডাং অমিত। উইকেট, উইকেট চলে এলো, নিউ সিংহবাই জুয়েলার্স উইকেট। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। 9 বলে 20 রান করে ফিরলেন ডাং অমিত। পঞ্চম উইকেটে পতন ঘটে গেল সিভাই 11 দলের 4.3 ওভারে। তৃতীয় বলে উইকেট, শুরুর দিকে একটি করে রান, তারপরে দ্বিতীয় বলে উইকেট। তৌফিকের হাত ধরে উইকেট, 5 উইকেট, অর্ধেক উইকেটে পতন হয়েছে এখনো। তবে অর্ধেক রান এখনো আসেনি, জিততে হলে করতে হবে 21 বল থেকে 75। 21 বলে খেলা বাকি, 75 রানের দরকার। আর সিং ফুটু। আচ্ছা, সিবাই 11-এর অনার অমিত শর্মা মহাশয় যেহেতু উপস্থিত নাই, তার অনুপস্থিতিতে আমি নিরাজকে ডেকে নিচ্ছি মঞ্চে। নিরাজ, তাকে বরণ করে নেবেন রামদীপ মণ্ডল। আমরা ইতিমধ্যে নিরাজকে পেয়েছি আমাদের মূল মঞ্চে। তাকে বরণ করে নেবেন ব্যাচ এবং উত্তরীয় দিয়ে রামদীপ মণ্ডল। এবং সাথে একটা মোমেন্টেও রয়েছে, দিচ্ছেন রামদীপ মণ্ডল। মোমেন্টটা স্পন্সর করেছেন সত্যম শিবম হার্ডওয়্যারস, প্রোভাইডার সুজয় দে। সম্মানিত করা হলো মেন্টর নিরাজকে। আর সেই সম্মানের পরে আবার ফিরে এলাম কাম বক্সে। ইতিমধ্যে 4.4 ওভার অতিক্রান্ত, 77 5 উইকেটের বিনিময়ে 20 বলে 68 রান করতে হবে। ছোট্ট, তাকে ভালো খেলতে হবে আজকে। তৌফিক উইকেট পাওয়ার পরে আরো যেন বোলিংয়ে ঝাঁসটা বাড়িয়ে ফেলেছেন। 3টি বল খেলা হলো, ছোট্টুর 6 রান। জিততে হলে 19 বল থেকে 68, 19 বলে খেলা বাকি, 68 রানের দরকার। এনডিসি কাপ চতুর্দিনের সকলিন, ভালো ফিল্ডিং, কিন্তু থ্রোটা অতটা ভালো হয়নি। রবিদা যাক, তিনি ব্যাক আপ করলেন, তবে এখান থেকে রান চলে এলো ছোটুর হাত ধরে। 5 ওভারে খেলা শেষ, 78 5 উইকেটে বিনিময়ে। সময়ের দিকে খেয়াল রাখতে হবে, নির্ধারিত যে সময় 35 মিনিটের মধ্যে লাস্ট ওভারটা শুরু করতেই হবে, আগেই অ্যালার্ট করে দেওয়া হলো। এখনো 3 ওভারে খেলা বাকি, জিততে হলে 18 বল থেকে 67 রানের দরকার। শিবম কুমার দিল্লিতে থাকেন, দিল্লিতে বিলং করেন, তবে বাংলায় প্রতি বছরই খেলতে আসেন। বাংলা জুড়ে শিবমের অনেক সমর্থক আছে, অনেক ভক্ত আছে। বিকাশ একটু আগে ঠান্ডা পানীয় খাওয়ার পরে কিছুটা মাথা অন্তত ঠান্ডা করেছেন। ষষ্ঠ ওভার শুরু হবে। প্রথম বল,
তবে টপকে যাবে বাউন্ডারি, নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি। বলে জমবে মজা গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ क्या कमाल का बैटिंग, जो गैप था कवर और एक्स्ट्रा कवर के बीच में, जो गैप में निकाल दिया 4 रनों के लिए। ये मुंबई वाला शॉट है, बहुत तगड़ा शॉट छोटू द्वारा। न्यू सिंगोबानी জুয়েলার্স ওভার বাউন্ডারি। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ এনডিসি কাপ क्या शॉट खेला, जो शॉट देखने के बाद दर्शक भी काफी खुश है। टीम ओनर अमित जी भी बहुत खुश होंगे इस शॉट देखने के बाद। 88 5 विकेट के नुकसान से सिवाय 11 मध्यम रोहित, जो कि विकेट कीपिंग का दायित्व निभा रहे हैं, विकेट कीपर की दायित्व निभा रहे हैं। विकेट कीपिंग बहुत भी अच्छी करते हैं वो। स्कोर अभी भी रुका है 5.3 ओवर के बाद 88। और अंडरलीफ चुट्टू की हम बात कर रहे थे कि इस पार्टनरशिप की बात कर रहे थे, बहुत अच्छा पार्टनरशिप रही। छठा विकेट के लिए अंडरलीफ का 25 10 बॉल में, और संकेत आ चुका इट्स ए फेयर डिलीवरी, जो कि बैटिंग साइड का जो डीआरएस था वो लस्ट हो चुका है। चुट्टू 17 रन 7 बॉल में, कमाल का पार्टनरशिप। आपको चाहिए और भी 15 बॉल में 57 रन, और अभी भी आशा है क्योंकि आपके पास 17 बॉल है, 15 बॉल है आपके पास। इस ओवर की ये गेंद, ये बाहर, क्या शॉट, क्या पावर था। न्यू सिंगोबाहिनी জুয়েলার্স ওভার বাউন্ডারি। গোঘাটের সেরা কারা সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা হবে ধুমধুমার কেউ পাবে না পার 4-6 শুধু আজ ননস্টপ क्या शॉट खेले, अब स्टंप के बाहर, शरीर से काफी दूर था। जिस तरह से पावर दिखाया, क्या बाजू का दम है, इतने पावर था, निकाल दिया 6 रन के लिए। 94 5 विकेट के नुकसान से सिवाय 11 मध्यम ग्राम का स्कोर, और अभी भी 14 बॉल में चाहिए 51 रन। छोटू इस ओवर की 2 बॉल अभी भी बाकी है। दुर्गापुर के खिलाड़ी आज आते ही क्या करिश्मा दिखाया। 23 रन अभी तक बना चुके 8 बॉल में। ये शानदार बल गेंदबाजी, अब स्टंप के बाहर टप्पा खाने के बाद अंदर की तरफ लाए, और ये डॉट बॉल बहुत अच्छा है, और सीजन के हिसाब से ये डॉट बॉल का मूल्य भी बहुत है, क्योंकि जिस रफ्तार से रन आ रहे थे पिछले ओवर में और इस ओवर में, 1 चौका 2 छक्का 2 डॉट बॉल, आखिरी बॉल, और ये स्टंप के ऊपर राइजिंग बॉल। छोटू ने कमाल शॉट खेला। न्यू सिंगोबाहिनी জুয়েলার্স ওভার বাউন্ডারি। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ এনডিসি কাপ ম্যাচ এখনো হারিয়ে যায়নি কোনো দলই। 12 বলের খেলা বাকি, জিততে হলে 45 রান করতে হবে। 12 বলে 45, 22.50 প্রত্যেক ওভারে। আর এই ওভারটা যদি বড় ওভার হয়ে যায় তাহলে চাপ বাড়বে আবার। সেকেন্ড লাস্ট ওভার, আর 12 বল 45 রান। শুরুতে উইকেট পড়ে যাওয়ার পরে যে প্রতিকূল পরিস্থিতি ছিল, যেভাবে সামাল দিলেন একদিকে ছোট্ট, অপরদিকে আন্ডালে 23 রানে 25 রানে অপরাজিত 10 বল থেকে আন্ডালে, এবং 29 রানে অপরাজিত ছোট্ট 10 বল থেকে। দুজনই 10টি করে বল খেলেছেন, 29 এবং 25। জেতার জন্য দরকার 12 বলে 45। অভিষেক ভাট তিনি বল করবেন। প্রথম বল, সামনে আন্ডালে। তবে ছোট্টুর আজকে ইনিংস একেবারে মন ভরিয়ে দিয়েছে। আন্ডারলিফের আজকের স্মরণীয় ইনিংস, সেটা যেন অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে এই ম্যাচকে। 12 বলে 45 প্রথম বল।
প্রথম বল লেন বল অফ স্টাম্পের উপরে খেলার চেষ্টায় ছিলেন, চেষ্টা যেন বিফলে গেছে, রান আসেনি, একটি বল কমলো, 11 বলে 45। চড়াই উতরাই চলছে আসলে। এই 22 গজে যেভাবে শাসন করেছেন, আবারও যেন শাসন করার জন্য মুখে রয়েছেন অভিষেক ভাট। দ্বিতীয় বল, এখান থেকে ছটপট করছেন ছোট রান করার জন্য। আর্নালি অন্তত ভাবছে রান হচ্ছে না, চাপ বেড়ে যাচ্ছে। ক্রিকেট চাপের খেলা, চাপ নিতেই হবে। প্রত্যেক খেলোয়াড়ের জীবন হচ্ছে চাপে ভরা। প্রতিটা মাঠে চাপ নিতে হয়, বোলারদের উপরে চাপ, ব্যাটারদের উপরে চাপ, ফিল্ডারের উপরে চাপ। আর এই চাপ কাটাতে হলে তোমাকে শাসন করতে হবে। আর বোলার চাপ অন্তত অনেকটা কমিয়ে ফেলেছে, কারণ প্রথম দুটি বল ডট করে ফেলেছে। 10 বলে 45। তৃতীয় বল, তবে এখান থেকে বাউন্ডারি চলে এলো, নিউ সিংহবাহিনী জুয়েলার্স বাউন্ডারি। যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা, গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। ম্যাচের রং রূপ বর্ণ যেন বদলে গেল। 6.3 ওভার 104, 5 উইকেটে বিনিময়ে। আর জিততে হলে 9 বল থেকে 41 রানের দরকার। আন্ডারলি 29, 13 বল থেকে। আর অভিষেক ভাট ভার্সেস আন্ডারলিফের লড়াই। নিকস্টাপের বাইরে রবি রাজাক যতক্ষণে ধরলেন ততক্ষণে গোপাল সাউর বাহুর প্রসারণ ঘটে গেছে, যার অর্থ জীবন জ্যোতিকে ব্যস্ত থাকতে হবে। একটি রান যোগ করে ফেলেন জীবন জ্যোতি। 6.3 ওভার 105। আর জিততে হলে 9 বল থেকে 40 রানের দরকার। এখনো পর্যন্ত নিঃসন্দেহে অভিষেক ভাটের এই ওভারটাও যথেষ্ট ভালো ওভার। 3টি বল হয়েছে, 5 রান। স্কয়ার ড্রাইভ, ভালো ফিল্ডিং, রান আসবে একটি দুটি রানে হবে না। তোমাকে জিততে হলে এখান থেকে হাওয়াই জাহাজে চড়ে যেতে হবে, প্রত্যেকটা বলকে পাঠাতে হবে মাঠের বাইরে। আর একটি বল কমলো, 6.4 ওভার 106, 5 উইকেটের বিনিময়ে। আর জিততে হলে 8 বল থেকে 39 রানের দরকার। 8 বল 39 রান। এই ম্যাচের পরে আবার একটি বড় ম্যাচ আমরা দেখব। শিবাই 11 ভার্সেস নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তবে বড় শট এসছে, বড় শট, ছোট্টুর ব্যাট থেকে বড় কাজ, নিউ সিংহবাহিনী জুয়েলার্স ওভার বাউন্ডারি। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ 7 বলে খেলা বাকি, 33 রান করতে হবে। এই ওভারের শুরুতে দুটো বল কোথাও জন্য ভাইটাল হয়ে গেল। 7 বল 33। কাঁপছে মাঠ, দর্শকরা আপ্লুত। ধন্যবাদ জানাচ্ছেন পশ্চিম ফলুই ক্রিকেট টিম, গ্রামবাসীদের, যাদের পরিচালনায় আয়োজিত হয়েছে এনডিসি কাপ, অভাবের নবাব এনডিসি কাপ। প্রতি বছরই এই মাঠে ক্রিকেটের আসর বসে। শেষ 7 বল 33 রান। আর অভিষেকের এই ওভারে লাস্ট বল, তবে এখনো শেষ হয়ে যায়নি। হোয়াইট, এদিকে ফিল্ডিং দল তারা খুশি হতে পারেনি সিদ্ধান্তে, তারা ডিআরএস নিয়েছেন হোয়াইটের জন্য। ফিল্ডিং দল তারা ডিআরএস এর জন্য আপিল করেছিলেন। আনফিল্ড আম্পায়ার ডিসিশন ছিল ওয়াইডের, সেই সিদ্ধান্ত খুশি হয়নি এবং যেখান থেকে তারা ডিআরএস নিয়েছেন। কি হবে, শেষ বলটি বৈধ না অবৈধ? আন্ডারলেপ ছোট্টু নিজেদের মধ্যে অন্তত বলছেন আমাদের ঝাঁপাতে হবে। প্রথম ম্যাচটা জিততে পারলেই আমরা অন্তত মানসিক দিক থেকে এগিয়ে থাকবো। পরের ম্যাচে আমাদের সামনে যারা থাকুক আমরা হয়তো ফুৎকারি উড়িয়ে দিতে পারবো। তবে এই পার্টনারশিপ
নতুন করে আসার আলো দেখিয়েছে। কি আসবে সিদ্ধান্ত, প্রতীক্ষার প্রহর। অমিত শর্মা, আব্দুল রেজ্জাক রেহান তারা ওয়েট করে আছেন সিদ্ধান্ত জানার জন্য। হোয়াইট বল হলে আরো বাড়তি একটি বল থাকবে, আর হোয়াইট যদি না হয় তাহলে এটাই হবে শেষ বল। কি হবে সিদ্ধান্ত, সিদ্ধান্ত জানার জন্য প্রতীক্ষায় রয়েছে অনেক মানুষ। প্রত্যেকে ধন্যবাদ, আপনারা খেলাকে এত ভালোবাসেন, খেলার টানে আপনারা ছুটে এসছেন। যেমন ভালোবাসে বিকাশ ঠান্ডা, ততটাই আপনারা ভালোবাসেন ক্রিকেটকে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন মিস্টার কুন্ডু। কি সিদ্ধান্ত আসবে, সিদ্ধান্ত জানার জন্য আমরাও ওয়েট করে আছি। বেলা বাড়ার সাথে সাথে দর্শক বেড়েছে, ম্যাচের উত্তাপ বেড়েছে। আর সংকেত চলে এলো হোয়াইট বল, তার মানে এখনো ওভার শেষ হয়ে যায়নি। এই বলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। সেকেন্ড লাস্ট ওভারের শেষ বল এখনো আসেনি। 6.5 ওভার 113, অর্থাৎ 7 বল থেকে করতে হবে 32। এই বলে যদি ওভার বাউন্ডারি আসে তাহলে লাস্ট ওভার আরো জমে যাবে। তবে ছোট্টুর যে পাওয়ার, ছোট্টুর যেভাবে আগ্রাসী মনোভাব, জেতার জন্য অবাক করে দিয়েছে আজকে। ডাকআউটকে অন্তত স্বস্তি দিয়েছে। 7 বল 32 রান, আর 32 নয়, 6 বল থেকে করতে হবে 28। ওভার শেষ হলো, শেষ বল থেকে আবার যেন নাটক জমে গেল। সপ্তম ওভারে খেলা শেষ, 119, 5 উইকেটের বিনিময়ে। আর 6 বল থেকে দরকার 26, 6 বলে 26, অর্থাৎ শেষ বলে ওভার বাউন্ডারি এসেছিল। 6 বল থেকে 26 রানের দরকার। 6 বল 26, ম্যাচ রীতিমতো একটা জমজমাটি জায়গায় পৌঁছে গেল, যেটা চাইছিলেন দর্শকরা। দর্শকরা চাইছিলেন ম্যাচ এভাবে জমতে থাকুক, ম্যাচের উত্তাপ বাড়ুক, ম্যাচের শেষ পরিণত হোক একটা রুদ্ধশ্বাস অন্তত ম্যাচ দিয়ে। শেষ ওভার, নির্ণায়ক ওভার। সাউথ হাওড়া ইউনাইটেডের সামনে টুর্নামেন্টে টিকে থাকার ওভার। তৌফিককে সেই দায়িত্বটা নিতে হবে, আর তৌফিকের উপরে দায়িত্ব, তরুণ খেলোয়াড়, এই দায়িত্বটা তাকে নিয়ে বল করতে হবে। গত ওভারে তৌফিক যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন, আর তাকে আরো বেশি মুন্সিয়ানা দেখাতে হবে। 6 বল 26 রান। এখনো আন্ডারলি 30 রানে অপরাজিত 14 বল থেকে, 41 রানে অপরাজিত ছোট্ট। এই জুটি নতুন করে আশার আলো দেখিয়েছে, নতুন করে স্বপ্ন দেখেছেন। 6 বলে 26। প্রথম বলে মিসফিল্ডিং, তার ফলে একটি রান এসে গেল। প্রথম বল থেকে একটি রান চলে এলো, অর্থাৎ 5 বলে খেলা বাকি, এখনো 25 রান। আস্তে আস্তে বাড়ছে দর্শক, বাড়ির ছাদও ভরবে একটু বাদে। দাদারা, বৌদিরা, মায়েরা, মাসিমা যারা আছেন 8 থেকে 80, প্রত্যেকের মুখে একটা স্বস্তির হাসি। ম্যাচ, তবে খেলা দেখতে এসে যেভাবে সাংসারিক আলোচনায় ব্যস্ত, কিভাবে গতকালকে কেটেছিল কয়েকটা দিন, কিভাবে কেটেছে। তবে তৌফিক দ্বিতীয় বল, আর দ্বিতীয় বল ওভার বাউন্ডারি, পয়েন্টের উপর দিয়ে নীল সিংহবাড়ি জুয়েলার্স ওভার বাউন্ডারি। 22 গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার, 4-6 শুধু আজ ননস্টপ। 4 বল থেকে 19। তবে যে আলোচনা চলছিল, সাংসারিক আলোচনা, সিরিয়ালের আলোচনা, সেই আলোচনাটা যেন কোথাও বন্ধ হয়ে গেছে। 4 চোখ এখন মাঠের দিকে, মুখে মুচকি হাসি, প্রাণ খোলা হাসি। দর্শকরা রুদ্ধশ্বাস ম্যাচ দেখছে। 4 বল
19 রান। আর এদিকে বাবা ডোলের শট, তার কাছেও প্রার্থনা জানাচ্ছে দর্শকরাও শেষ বল পর্যন্ত যেন গড়ায়। তবে এতে এই বল থেকে রান আসেনি, বড় রান তো আসেনি, একটি রান, নো বলের সংকেত। এটা যেন কোথাও সোনাই সোহাগা। দর্শকদের আওয়াজ বলে দিচ্ছে। তবে বোলিং দলের ডিআরএস তারা খুইয়ে ফেলেছেন, একটু আগেই তারা খুইয়ে ফেলেছেন। নো বলের সংকেত চলে এলো। তৌফিক জানতে চাইছেন কি করে নো বল হলো। তবে অনফিল্ড আম্পায়ার যে ডিসিশন দিয়েছেন সেটা মানতেই হবে। ডিআরএস নেই, সেটা মাথায় রাখতে হবে। তবে এই আওয়াজ আবেগের আওয়াজ, এই আওয়াজ উৎসবের আওয়াজ, এই আওয়াজ আনন্দের আওয়াজ, এই উচ্ছ্বাস ভালোবাসার উচ্ছ্বাস। তারা কতটা ভালোবাসেন নতুন দোলেশ্বর কাপ, নিউ এনডিসি কাপ, এবং বিশেষ করে যে আওয়াজটা একটু আগে উঠছিল এই আওয়াজই বলে দেয় তারা ক্রিকেটকে কত ভালোবাসে। গ্রামবাসী আর পশ্চিম ফুলুই ক্রিকেট টিমের প্রত্যেক মেম্বারের কে কতটা ভালোবাসেন সেই আওয়াজই বলে দিচ্ছিল। এখনো 4 বলে খেলা বাকি, 18টি রান করতে হবে। আর ছোট্ট একেবারে ফায়ার, 41 রানে অপরাজিত। তো এবারে আর এখান থেকে আবারও হোয়াইট লেগ স্টাম্পের বাইরে, বলের সংখ্যা একই, 4 বল থেকে 17 রান। তবে নো বল, মাফ করবেন, নো বল, ফ্রি হিট, হোয়াইট ছিল, হোয়াইট ছিল যেহেতু আগে নো বল ছিল, সেই নো বলটা সেটা এখনো পর্যন্ত বহাল রয়েছে। 128 5 উইকেটের বিনিময়ে 17 রান 4 বল থেকে। 4টি বলে খেলা বাকি, 17 রান। অফ স্টম্পের বাইরে রোম ছিল, ছোট্ট পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে নিউ সিংহ বাহিনী জুয়েলার্স, ওভার বাউন্ডারি। এনডিসি কাপ মানে ক্রিকেটের মহাসংগ্রাম। এনডিসি কাপ দেখা যাবে আজ বাপের কে বাপ। এনডিসি কাপ। দর্শকরা আপ্লুত, দর্শকরা আনন্দিত। কি ম্যাচ তারা দেখছেন, অতি স্বপ্নেও ভাবতে পারেনি খেলাটা শেষ ওভার পর্যন্ত যাবে। 134 5 উইকেটের বিনিময়ে 7.3 ওভারে 3 বল থেকে 11 রান। 3 বল 11 রান। ছোট্ট 50 হয়ে গেছে, ছোট্ট নিশ্চয়ই ব্যাটটা তোলো ছোট্ট প্লিজ। আর দর্শকরা শুভকামনা জানালেন দুর্গাপুরের এই খেলোয়াড় ছোট্টকে। 15 বল থেকে 53, জিততে হলে 3 বলে 11। যে ইনিংস আজকে উপহার দিলেন, একটা স্মরণীয় ইনিংস। এই ইনিংস বারবার আসে না, এসেই যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে তিনি ব্যাটিং করলেন। 3 বল 11 রান, 3টি বল থেকে করতে হবে 11টি রান। তৌফিক পরের বল এক্সট্রা কভারের উপর দিয়ে পৌঁছে গেল সঠিক ঠিকানায়, ওভার বাউন্ডারি। দর্শকদের বলবো প্লিজ আওয়াজ কোথায়? গজের এই ক্রিকেটের যুদ্ধতে ব্যাটে বলে জমবে মজা। গোঘাটের সেরা কারা, সবুজ ঘাসের পিছে হুগলির আসল রাজা। হবে ধুমধুমার, কেউ পাবে না পার। 4-6 আওয়াজ কোথায়? দর্শকদের বলবো একটু আওয়াজ তুলুন, এটাই হচ্ছে ভালোবাসার আওয়াজ। আর এই আওয়াজ পৌঁছে যাবে আজকে দেশ দুনিয়ায় প্রতিটি মানুষের কাছে যে তারা কতটা ক্রিকেটকে ভালোবাসেন। আওয়াজ উঠছে, সবাই বলছে আই লাভ এনডিসি কাপ, আই লাভ এনডিসি কাপ। আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে আজকে এনডিসি কাপের এই ম্যাচটি। শেষ 2 বল করতে হবে 5। নায়ক থেকে মহানায়ক হয়ে গেছেন ছোট্ট। শেষ 2 বল 5 রান, আটকাতে কি পারবে তৌফিক? শেষ 2 বল থেকে 5 রানের দরকার। তবে এখান থেকে একটি রান, মাথায় হাত ছোট্টুর। আর এদিকে অনফিল্ড আম্পায়ার এসডি তিনি ডিফার করেছেন, ফ্রন্ট ফুটটা চেক করে নিতে চাইছেন তরুণ কুন্ডু। তিনি পরখ করবেন, নিরীক্ষণ করবেন অন্তত ওভার স্টেপিংটা ঠিক ছিল কিনা সেটা জানার জন্য অনফিল্ড আম্পায়ার রেফার করেছেন। আর এখান থেকে যদি ফেয়ারওয়েল বল হয় তাহলে স্বস্তি, আর যদি ওভার স্টেপিং হয়, নো বল হয়, সেটা হবে অস্বস্তিতে। কি হবে, সংকেত কি আসবে? সংকেতের অপেক্ষায় সারা মাঠ।
40 এখনো পর্যন্ত, এই বলের আগে পর্যন্ত 7.4 ওভার পর্যন্ত 140, যদি একটি রান হয় তাহলে 41, একটি বল কমে যাবে। তবে লাস্ট ওভারে বাউন্ডারিটা মারতে হবে, আর যদি নো বল হয় তাহলে তো সোনায় সোহাগা। কি হবে সিদ্ধান্ত, একটা সিদ্ধান্তের উপরে আর অনেক কিছু নির্ভর করে, আর সঙ্গে চলে এলো নো বল, ওভার শেপিং এর জন্য নো বল। আজকে যেন শিবা 11-এর উপরে ক্রিকেট দেবতা যেন ভর করেছে। এই ওভারে ওয়াইড নো বল নয় করে দুটো নো বল হয়েছে ওভারে, 3টি ওভার বাউন্ডারি এসছে। পারভেন এখান থেকে এখনো 2 বল 3 রান, 2টি বল থেকে 3 রানের দরকার। দর্শকদের উদ্দীপনা একেবারে তুঙ্গে, কেউ মাথায় হাত দিচ্ছেন, কেউ ডোলেশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছেন, হে ডোলেশ্বর, হে শঙ্করনাথ, তুমি যেন শেষ বল পর্যন্ত ম্যাচটা গড়াও। ফ্রি হিট তৌফিক নিজেকে যেন অন্তত স্বস্তি দিতে পারছেন না, নিজেকে ক্ষমা করতে পারছেন না কিভাবে নো বল করলেন এই ওভারে। শেষ 2টি বল 3 রান, 2 বলে 3, আর জিতলেই নাচবে তাধিনাধীন তৌফিক। এবার বল চলে যাচ্ছে মাঠের বাইরে, জয়লাভ, এদিকে জয়লাভ করলো শিবা 11 মধ্যমগ্রাম। তবে আমরা দেখতে পাচ্ছি আন্ডারলিফ এবং ছোট্টু নিজেদের মধ্যে যেভাবে আনন্দের বহিঃপ্রকাশ ঘটান হবারই কথা, খাদের কিনারা থেকে দলকে আজকে জয়ের স্মরণীতে পৌঁছে দিলেন। একটা অবিশ্বাস্য ম্যাচ শেষ হলো, তবে শেষ ওভারে তৌফিকের নো বল এই ম্যাচের ফারাক গড়ে দিল। এত বড় রান করার পরেও, 144 রান করার পরেও এই ম্যাচ হারতে হবে স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা টসের জন্য চলে আসুন, টসের জন্য চলে আসুন। সৌরভ, আচ্ছা বলে রাখি আপনাদের ক্ষণিকের বিরতি, মাত্র কয়েকটা মিনিট, কারণ যারা ক্যামেরা পার্সন আছেন তারা খেতে যাবেন। তো আমরা ঠিক 4টায় ম্যাচ শুরু করব। দুজনে ক্যাপ্টেন চলে আসুন। ক্যাপ্টেন, আমাদের পিচ কিউরেটার তারকাত মহাশয় নেই তো কি হয়েছে, তার